এক কাপ চা খাইছি কোনোদিন? আমি দেখতাম আপনি একা একা বসে থাকেন, মুরব্বী মানুষ, কথাবার্তা ভালো লাগলো, ভিডিও করে দিলাম, আপনার বেচা কেনা কিন্তু বেড়ে গেছে। তাহলে আপনি আপনার সুনামটা নিয়েই থাকেন, আপনি আপনার নিজের ক্ষতি কেন করতেছেন? আপনি নিজের ক্ষতি করতেছেন, প্লাস আমাদের রাজশাহীবাসীরও ক্ষতি করে দিচ্ছেন, আবার আমাদেরও ক্ষতি করে দিচ্ছেন। আর সমস্যা বলে আর কত প্রয়োজন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, অনেক দিন পরে আজকে রাজশাহী কোর্ট বাজারে চলে এসেছি কবুতর দেখানোর জন্য। আর কিছু অনেকে আমাকে বলছে যে কাশেম মামার কাছ থেকে কবুতর কিনে নর হয়ে যাচ্ছে, মাদি হয়ে যাচ্ছে, আবার অনেকে বলছে যে টাকা নিয়ে কবুতর দিচ্ছে না। তো আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা এখানে এসে কবুতর কিনবেন, বারবারে বলছি। এখানে কিছু রাজশাহী লোকাল গিরিবাজগুলো অরিজিনাল পাওয়া যায়, এই জন্য আমি রাজশাহী কোর্ট বাজারের কথা আপনাদেরকে বলে থাকি। তবে কীভাবে বলছি যে অবশ্যই যে জানে তাকে সাথে নিয়ে আসবেন, আর নিজে জানলে তো হয়েই গেল, এটা কিন্তু আমি বারবার বলি। আর অনলাইনে টাকা দেওয়ার ক্ষেত্রে নিজেদের দায়িত্ব, এটা আপনারা ডকুমেন্ট নিয়ে কথাবার্তা বলে আপনারা টাকা দেবেন। তো যদি কেউ যদি টাকা নিয়ে কবুতর না দেয়, সেক্ষেত্রে ব্যবস্থা আছে, আপনারা আইনের ব্যবস্থা নিতে পারেন, 999-এ ফোন দিতে পারেন, ভোক্তা অধিদপ্তর আছে, রাজশাহী কোর্ট আছে, যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোর্ট এরিয়া। এই কোর্টের আইনের সহযোগিতা নিতে পারেন, আবার পুলিশের সহযোগিতা নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সর্বোপরি আমি সবসময় বলে থাকি যে কবুতর নিতে হলে এখানে আসবেন, এসে দেখে শুনে কবুতর নেবেন। আর আমরা এখন কাশেমের সাথে কথা বলবো, কাশেম মামার সাথে, তো উনি কী বলছে এই বিষয়ে, ওনার বক্তব্যটা কী। তো আমরা এখন আর আজকে কিন্তু তেমন কোনো কবুতর নেই। এখন আপনার রাজশাহীতে সবাই কবুতর উড়ানো নিয়ে ব্যস্ত, এখন কবুতর খুব একটা বেশি বিক্রি হচ্ছে না। তারপর যে কয়েকটা আছে দেখাবো, ধারণা দেবো। দেখি আগে কবুতরটা। সালাম আলাইকুম। কাস্টমারের কবুতর দেখুক, আমরা কথা বলি। কবুতরের কালেকশন তো এখন কম, তাই না? আচ্ছা, ওই নটটা দেখি, সাদাটা এটা গিরিবাজ না গোলা? গিরিবাজ। গোলার ক্রস মনে হচ্ছে। না না, গিরিবাজ অরিজিনালি গিরিবাজ। এটা দেশি কবুতর, এটা গিরিবাজ। এগুলো এখন কত দাম? এটা 250 টাকা। ওই আগের দামই আছে? আগের দাম। আচ্ছা, 250 টাকা দাম। তো মামা, আজকে তো কবুতরের কালেকশন তেমন নাই, কোন কোন দিন কালেকশন বেশি থাকতেছে এখন? বৃহস্পতিবারে হবে, শুক্রবারে হবে। শুক্রবারে হবে। তো অনেকে কিন্তু আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার এখানে আপনাকে নিয়মিত পাওয়া যায় না, নিয়মিত করেন না? একবেলা থাকে, তো একবেলা থাকে, মার্কেটে ডিউটি করে একবেলা। আচ্ছা। তো আমি যখন আপনার ভিডিও করছিলাম, আমি ভিডিও করার পরে তো আপনার কবুতর বেচে কিনা তো আল্লাহ দিলে তো অনেক এখন ভালো হয়, তাই না? আর যে ফোনের ব্যবস্থা করে দিয়েছিলাম, ফোন ছিল না আপনার, তো তারপরে দেখা যায় যে অনেক সময় কাস্টমাররা বলে যে ফোন বন্ধ থাকে, ফোনটা আপনার বন্ধ থাকে। হ্যাঁ, যে রাতে যাবেন ঘুম আনলে দেখা যায় যে 2 দিন 4 দিন বন্ধ থাকে, তখন আমার কাছে অনেকে ফোন দেয়, হ্যাঁ, আপনার সাথে যোগাযোগ করতে পারে না। তো এই বিষয়গুলো আবার সেদিন বেশ কয়েকদিন থেকে আপনার বিষয় আমাকে জানাচ্ছে যে আপনার সেদিন চাপাই থেকে একটা ছেলে আসছিল কয়েকদিন আগে, মনে পড়ে? তো ওনাকে আপনি যে কয়েকটা কবুতর দিয়েছেন সবগুলো নর হয়ে গেছে। একটা খালি নর হতে সবাই মজা হয়েছে, আজকেও আসবে ছেলে। এখন মনে করেন যে আপনাকে তো বলছিলাম যে 100% বাইরে থেকে যখন লোক আসবে, আমাদের রাজশাহী শহরে যখন বাইরে থেকে লোক ঢুকবে, তখন আপনি ওনাকে 100% শিওর হয়ে দিবেন, বা আপনাকে তো ফোন দিয়ে আসে ওনারা, আপনি বলবেন যে বাবা তুমি আজকে আসো না, অমুক দিনে আসো, আমার কাছে কালেকশন বেশি থাকবে, ঠিক কিনা বলেন? ঠিক। তো ওনাদেরকে যখন আপনি নট দিয়ে দিচ্ছেন, ওনারা আমার চ্যানেলে কমেন্ট করছে, তখন আপনার নামে এই অভিযোগটা সবাই দেখতে পাচ্ছে যে রাজশাহীর কাশেম মামা কাছে কবুতর কিনেছি, কবুতরের নট মাদি বলে নট দিয়ে দিয়েছে। তাহলে আপনার রেপুটেশন কিভাবে খারাপ হচ্ছে আপনি বুঝতে পারছেন? এটা কিন্তু অনলাইনের যুগ, আর এটা কিন্তু এক প্রকারের প্রতারণা। তারপরে আপনাকে রংপুর থেকে একটা লোক আপনাকে 8,500 টাকা দিয়েছিল, ওনার কবুতর দিয়েছেন? 6 তারিখে নেবে কত 3বার লেগে তোর কত আমার নমদা পড়া। আপনি ওনার কবুতর 3বার নিয়ে যান, সেটা উনি তো কবুতর পাচ্ছে না। আপনার রোজার আগের ঘটনা, রোজার ঈদের আপনার 2 দিন পরে দেওয়ার কথা, আপনি দেননি কেন? 6 তারিখে বলে আছে। আপনি যে আমাকে বললেন এই মাসে 6 তারিখে মাসে ছিল না আমার কাছে। উনি যে আপনাকে টাকা পাঠাইছে অনলাইনে, ওনার কাছে কিন্তু ডকুমেন্ট আছে। আপনি মনে করছেন যে আপনাকে টাকা পাঠাইছে অনলাইনে? আমি আপনাকে বুঝাচ্ছি, আপনার যদি কোনো বুঝার ভুল থাকে, আমি যদি আপনাকে বুঝাবো, আপনার জ্ঞানটা বাড়বে, ঠিক আছে? আপনাকে যখন অনলাইনে কেউ টাকা পাঠাবে, যে বিকাশ নাম্বারে বা নগদ নাম্বার ঢুকাবে, সেদের নাম্বার তো ওনার কাছে থেকে গেল। তারপর আপনার সাথে কথা বলতেছি, কথার রেকর্ডিং তো ওনার কাছে থেকে যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি আপনি কবুতর যদি না দেন, তাহলে কি হবে? ওই ডকুমেন্টগুলো যদি পুলিশের কাছে দেয়,
তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে যাবে অটোমেটিক। আবার যে ভোক্তা অধিদপ্তর আছে, 999 আছে, আবার এখানে কোর্ট। আপনি কোর্টের কাছে ব্যবসা করেন, আপনার যতই লোক থাকবে, আপনি যদি একটা খারাপ কাজ করেন আপনার সাপোর্ট কিন্তু কেউ নেবে না। আবার যদি ভালো কাজ করেন, আপনি যদি বাইরের দেশে যাও ভালো কাজ করেন, তাহলে কি হবে, ওখানকার লোকও আপনার সাপোর্ট নেবে। নেবে কি না আঙ্কেল? আর যদি খারাপ কাজ করেন আপনার নিজের ছেলেও আপনার সাপোর্ট নেবে না। তো দেখা যাচ্ছে যে ওই লোকটা, উনি কিন্তু র্যাবে চাকরি করে, উনি অনেক ভদ্র লোক এবং অনেক ধৈর্যশীল। আমি ওনাকে বলছি ভাই মামলা টামলা এখন করতে যায় না, যদি করেন এটা গরিব লোক, যদি 8 দিন জেলে থাকে, 8 দিনে 2000 টাকা করে হলে 16,000 টাকা ওনার লস। তারপরে আপনার ওনাকে অ্যাডভোকেট ফি দিতে হবে, দিয়ে আবার ওদিকে 4-5 হাজার টাকা দেওয়ার পরে তাকে ওনাকে আবার বেরিয়ে আসতে হবে, তাহলে এনার কমসে কম 20,000 টাকার একটা খরচ হয়ে যাবে। তো আমি ওনাকে বলছি, উনি বলছে ভাই ঠিক আছে, আপনার কথা শুনে উনি আর কোনো আইনি পদক্ষেপ নেয় না। এখন আপনার উচিত, উনি আপনাকে বলছে যে কবুতর না দিলে আপনি 8,500 টাকা দিয়েছি, আপনি আমাকে 1,000 টাকা রেখে দিয়ে আপনি 7,500 টাকা ব্যাক দিয়ে দেন। তা আপনি ওটাও করতেছেন না, আপনি কবুতরও পাঠাচ্ছেন না, তাহলে এটা কি কও? 6 টাকা বাসায় থাকবে, 6 টাকা দিয়ে দেবো। এখনো মোবাইল আমার ভাইয়ের মোবাইল করা হয়। আপনার ক্যামেরার সামনে কথা হলে কিন্তু যে 6 তারিখ, হ্যাঁ 6 তারিখ বুঝাবো না, কত বছর কথা। ওই লোককে আমি বলে দেবো যে ভাই 6 তারিখের আগে আপনি ওনার সাথে কোনো কথা বলবেন কথা বলে না, ভুল হয়ে 6 তারিখ। হ্যাঁ 6 তারিখে ওই কথাটা পৌঁছে দেবে। আর যদি না দেন তাহলে ওনাকে 7,000 টাকা দিয়ে দিতে হবে। কবুতর বাসো, কোথায় কোথাতে বাসো। আর আপনি আমাদের রাজশাহী শহরের আপনি মানে আপনার জন্য আমি গাল খাই, যেটা সত্যি কথা। মানুষ কিন্তু আমাকে গালি দেয়, এরকম করতে করতে আপনি এমন লোকের পাল্লায় পড়ে যাবেন, আপনার নামে কিন্তু মামলা করে দিবে। মামলা করে দিলে বা আপনার এখানে এসে যে কোর্ট চত্বরে যে ব্যবসায়ী সমিতি আছে, সেই সমিতির মালিকের সভাপতির কাছে যদি আপনার নামে একটা লিখিত দরখাস্ত দেয়, আপনাকে আর কবুতর বিক্রি করতে রাত দিবে না বাবা। আমি এটাও জানি আঙ্কেল, তাই না? তাহলে আপনি কেন এগুলো করতেছেন? আমি আপনার ভিডিও করে দিই, আপনার থেকে কোনো টাকা নিই আমি? এক কাপ চা খাইছি কোনো দিন? আমি দেখতাম আপনি একা একা বসে থাকেন, মুরব্বী মানুষ, কথাবার্তা ভালো লাগলো, ভিডিও করে দিলাম, আপনার বেচা কেনা কিন্তু বেড়ে গেছে। তাহলে আপনি আপনার সুনামটা নিয়েই থাকেন, আপনি আপনার নিজের ক্ষতি কেন করতেছেন? আপনি নিজের ক্ষতি করতেছেন, প্লাস আমাদের রাজশাহীবাসীরও ক্ষতি করে দিচ্ছেন, আবার আমাদেরও ক্ষতি করে দিচ্ছেন। মামা এটা আমি আপনাকে যথেষ্ট পরিমাণে বুঝালাম, এখানে ওই ভাই শুনতেছে, আঙ্কেল শুনতেছে, আঙ্কেল আমি তো যথেষ্ট পরিমাণে বললাম আপনার ব্যবসা ভালো হচ্ছে, ভিডিওর দ্বারা আপনার ভালো হোক, আপনি সুনাম রক্ষা করেন, আপনি মাদি বলে নদ দিয়ে দেন, এগুলো করা যাবে না। আপনি কবুতরের ব্যবসা করেন, এই যে ভাই এদিকে আসেন তো, এই লোকটা সাধারণ লোক, এ যদি একটা কবুতর বের করে দেয়, নর বলে মাদি বের করলে সমস্যা নাই, এ পার পেয়ে যাবে, কিন্তু আপনি তো পাবেন না, আপনি তো ব্যবসা করেন, আপনার তো ভুল হবে না। এদিকে তাকান, আপনার তো ভুল হবে না। কোথায় যে আপনি পার পাবেন যে আপনি নর মাদি চেনেন না? তাহলে আপনি যাদেরকে দিচ্ছেন তারা যদি অভিযোগ করে তখন কি হবে? খুবই কম, কিন্তু আপনার এই অভিযোগটা খুবই বেশি। অনেক লোক আছে যে দূরে চলে যায় তো আর নিয়ে আসে না কবুতর, ভাই আবার যাবো একটা কবুতর বা 2টা কবুতর চেঞ্জ করতে, আর যাবো না। ওনারা আপনার দুঃখ করে, আপনি দেন, এরপরে দিলে আমি আর কাউকে আমি অনুরোধ করবো না যে কাশেম মামার আপনি বুঝেনি সুঝেনি, গরিব মানুষ এই সেই, আপনার আমি বলে দেবো, আপনি আপনার আইনগত ব্যবস্থা নিয়ে নেন, তখন আপনি বাবা ঠকে যাবেন। আচ্ছা আরেকটা লোকের টাকা নিয়েছিলেন 1500 টাকা, ওই লোকের টাকা দিয়েছেন? আর এই লোকটা কিন্তু র্যাবে চাকরি করে, অনেক ভদ্র লোক। এর টাকা আপনি হয় টাকা তো দিবেন না, বলছেন কবুতর দিবেন, 6 তারিখে মনে থাকবে তো? 7 তারিখে হবে না, 6 তারিখে মানে পাকা। আচ্ছা আমি দেখবো সামনের মাসে 6 তারিখে কি বার হচ্ছে। আপনার সাথে কথা বলতে আমাকে রোজা থেকে রোদের মধ্যে এখানে আসতে হয়েছে, জানেন? আপনাকে আমি পাইনি। ওই লোকে আমাকে ফোন দিয়েছে, যে বলছে যে ভাই হয় কবুতর দিবেন, না হলে আমি আইনগত ব্যবস্থা নেব। বলছে ভাই আপনি একটু দাঁড়ান, আমি কথা বলি, মুরব্বী মানুষ, একটু কথা বলে আসি। রোজা থেকে এসে আপনাকে আমি পাইনি। 6 তারিখ হচ্ছে আপনার বৃহস্পতিবার, হ্যাঁ, তো বৃহস্পতিবারে দিবেন না শুক্রবারে দিবেন? 6 তারিখ বৃহস্পতিবার আর 7 তারিখ শুক্রবার, আপনি কোন তারিখে দিবেন? শুক্রবার দিন হবে না, বৃহস্পতিবারে পারবেন? এটা ফাইনাল তো? হ্যাঁ। আচ্ছা উনি আপনার রানিং চাইছিল, আমার দোকান বন্ধ থাকলে পরে আর কোথায় পৌঁছাবো? উনি রানিং চাইছিল আর বাচ্চা চাইছিল 10টা, তো ঠিকঠাক ভাবে ওনাকে আমি ফোন দিতে বলবো, আবার কথা বলে নেবেন। আর আপনি যদি সংশোধন হয়ে যান, আপনি কথা দেন যার নরমাদি ডবল হবে না, টাকা নিয়ে কবুতর না দাও করবে না, এরকম যদি করেন আমি আপনার ভিডিও আর করবো না। আর যদি ভালো করেন আপনার ভিডিও আমি আবার করে দেবো, ঠিক আছে? আর আন্টি আপনিও বিষয়টা একটু দেখেন, যেহেতু আপনি আঙ্কেলের সাথে থাকেন, তো একটা ঝামেলায় পড়লে আপনিও কিন্তু জড়িত হয়ে যাবেন, ঠিক আছে?
এটা আপনি দেখেন না ঠিক কিনা, এটা আপনি দুজনে এখানে আছেন, ইনি বিপদে পড়লে আপনিও পড়ে যাবেন। আমি মানুষকে অনেক অনুরোধ করে মানুষকে আমি আটকে রাখি। আজকে 3 মাস থেকে ঘোরাচ্ছে, 8,500 টাকা নিচে কবুতর দেয়নি। উনি একটা র্যাবে চাকরি করে, তাহলে এটা কি অবস্থা ভাবেন। তো যাই হোক মামা, প্রিয় দর্শক, আপনারা এখানে কোট বাজারে দেখলেন, মামার সাথে কথা বললাম, কি কথা বললাম সেটাও দেখলেন। তা আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে কবুতর যারা কিনবেন, ব্যাপারীর কথায় আপনাদের বিশ্বাস করার দরকার নাই। আপনারা নিজেরা আসবেন, কবুতর চেক করে নেবেন। আপনি ভালো জানেন না, আপনার আশেপাশে কেউ তো জানে, তাকে নিয়ে আসবেন, নিয়ে এসে কেনার চেষ্টা করবেন। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে টাকা লেনদেনের বিষয়টা সম্পূর্ণ আপনাদের বিষয়। কীভাবে লেনদেন করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। আমার কথা, আমার দায়িত্ব হচ্ছে যে রাজশাহীতে কোথায় কী ধরনের কবুতর পাওয়া যায় আমি দেখাই, যে কোথায় ভালো মন্দ খুঁজে বের করাটা আপনাদের দায়িত্ব। আর এদিকে একটু আন্টির সাথে কথা বলি। আন্টি, আপনার কাছেও একটা কথা বলে গেলাম, রিকোয়েস্ট থাকলো যে আঙ্কেল যেন এই ধরনের কাজ আর ভবিষ্যতে করতে না পারে। হ্যাঁ, এটা আপনি দেখেন। হ্যাঁ, তো এটা হলো বিষয় যে আমি আপনাদের কাছে ভিডিও করছি, আমি কোনোদিন একটা চাও খাইনি। একদিন মামা বলছিল যে মামা সিঙ্গাড়া খান, আমি কিন্তু সিঙ্গাড়া খাইনি। আমি আপনাদের কাছে কিছুই না, আমি বিনা ইয়াতে আমি ভিডিও করে দিই। আচ্ছা ঠিক আছে, মামার তো আমি ফোনেরও ব্যবস্থা করে দিচ্ছি, ফোনটা বন্ধ করবেন না, ঠিক আছে? তো প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ঠিক আছে।